আমি নিঝুম মজুমদারের কাছে যাব। নিঝুম মজুমদার, এই থ্রেডটাই আমরা অনেক দিন ধরে এই থ্রেডটাই আমরা নজর করছি যে বাংলাদেশে একদম নির্দিষ্টভাবে এই চট্টগ্রামে এই বাবর বলে যাকে ছেড়ে দেওয়া হয়েছিল, সে পলিটিক্যালি যথেষ্ট অ্যাক্টিভ। বাংলাদেশে বাবরকে বা চট্টগ্রামের, আপনি তো ভীষণভাবে জানেন যে এই আর্মস হল, এই কনসাইনমেন্ট যেটা চট্টগ্রামে এসেছিল সেটা পিওরলি এসেছিল মিজোরাম দিয়ে মণিপুরকে ডিস্টেবিলাইজ করার জন্য। শেখ হাসিনার আমলে এই বাবরকে অ্যারেস্ট করা হয়েছিল, যাকে ইদানিং ছেড়ে দিয়েছে। উলফা যারা সদস্য রয়েছে তাদের বিভিন্ন সময় অস্ত্র থেকে শুরু করে সব কিছু এসছে এই মিয়ানমার রুট ধরে। পূর্ব দিক, মানে এটা ভালো লাগুক বা খারাপ লাগুক, আমাদের একটা সময় আমরা ভাবতাম যে মুম্বাইয়ে সমস্ত ফোকাস, মুম্বাইয়ে অ্যাট্যাক, মুম্বাইয়ে যাবতীয় যা টেরার অ্যাক্টিভিটি, রাজস্থানে পাকিস্তান বদমাইশি করবে, জম্মুতে করবে, কাশ্মীরে করবে, এবং সেই লাগোয়া জায়গাগুলো একটু অশান্ত হয়ে থাকবে, যেরকম পাকিস্তান, আফগানিস্তান, তার উপরে ইরান, ইরাক, সিরিয়া, এই সমস্ত জায়গাগুলো। কিন্তু নিঝুমদা, এখন যেটা মনে হচ্ছে যে পুরো ক্যামেরার ফোকাসটা শিফট হয়ে গেছে পূর্ব দিকে। বাংলা, বিহার, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, এই সমস্ত জায়গাকে অশান্ত করতে গেলে কোন দেশকে ব্যবহার করা হবে? বাংলাদেশ না, মিয়ানমার না, নেপাল। এবং এই গোটা জায়গাতে যদি ডিপ স্টেট বা যারা শত্রু এশিয়ার, তারা যদি নিজেদের প্রভাব বিস্তার করতে পারে, তার মানে তো গোটা বঙ্গোপসাগরটাকেও তারা টার্গেট করবে। নিঝুম মজুমদার, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আপনি যখন এগুলো বলছিলেন আমার একটা কষ্টের রেখা শরীর বেয়ে যাচ্ছে। যে আমি জানি না যে 1971 সালের 54 বছর পর আমাকে আজকে এটা নিয়ে কথা বলতে হবে যে বাংলাদেশ এখন পাকিস্তানের আরেকটা উর্বর ভূমি হিসেবে আবার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে ভারত এবং বাংলাদেশ দুদেশ মিলে এই জঙ্গি একটি রাষ্ট্রকে তখন পাকিস্তানের যে টেন্ডারটা, মানে ওই ব্যবসায়ীরা টেন্ডার পায় না, পাকিস্তান যে টেন্ডারটা পেত সন্ত্রাসবাদের জন্য, সেটা এখন বাংলাদেশে অনেকে পাবে ভারতকে ডিস্টেবিলাইজ এবার পূর্ব দিক থেকে করার জন্য। আপনি তো নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের মহেশখালীতে কি হচ্ছে, সেখানে সিআইএ এর যেই আপনার অফিসাররা আছে তারা যৌথ মহড়া। আমি কিছুটা জানলেও না নিঝুমদা, আপনি যদি যেহেতু একদম আপনাকে পডকাস্টের মতন আজকে একদম ধরে ধরে আমরা প্রত্যেকটা জিনিস কথা বলবো, একটু যদি দর্শককে, ভারতীয় দর্শককে বোঝান যে মহেশখালীটা কোথায় এবং সেখানে সিআইএ এর কি প্ল্যান প্রোগ্রাম হচ্ছে। আমাদের বাংলার, পশ্চিমবঙ্গের মানুষজন অনেকে আপনার কথা শুনে একটু ধরে ধরে যদি বোঝান, কারণ আমরা না খুব ইনসুলার হয়ে যাচ্ছি। আমরা মহেশখালী নামটা হয়তো শুনেছি, কিন্তু মহেশখালীতে এত বড় প্ল্যান হতে পারে আমরা ধারণা করতে পারি না। হয়তো একটু যদি বলেন। প্রথমে আপনারা নিশ্চয়ই এটা জেনে থাকবেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা দীর্ঘ সময় ধরে বলে এসেছিলেন যে সেন্ট মার্টিনে একটা বেইজের কথা বলেছেন, মিজোরাম, মণিপুর, ওই অঞ্চলটাতে একটা ইস্ট তিমুরের মতো একটা খ্রিস্টান রাষ্ট্র করবার একটা পরিকল্পনা। এগুলো মনে হয় আমাদের আলোচনাগুলো হয়ে গেছে, কিন্তু এর মধ্যেও কিছু বিশ্লেষক অনেকবার বলেছেন এবং এগুলো আলোচনাতে এসেছে গত 1 বছর যে সেন্ট মার্টিন হচ্ছে একটা ক্যামোফ্লেজ। হ্যাঁ, যে সেন্ট মার্টিনের কথা বলে আসলে মূলত টার্গেটটা হচ্ছে চিটাগং এর একটা অংশ বলা যেতে পারে। কক্সবাজার আরেকটা যে আমাদের জেলা আছে বৃহত্তর চিটাগং, তারই আরেকটা জেলা হচ্ছে কক্সবাজারের একটি জায়গার নাম হচ্ছে মহেশখালী। এই মহেশখালীর যদি আয়তন বিবেচনা করি এবং সেন্ট মার্টিনের যদি আয়তন বিবেচনা করি, তাহলে আমেরিকার বেস হওয়ার জন্য যে আপনার পরিপূর্ণভাবে একটা রানওয়ে প্রয়োজন হয় বা সেখানে ভূমি, সেটা মহেশখালীতে খুবই ভালোভাবে বিদ্যমান আছে। গত 1 বছর ধরে আমরা যে একটা উইয়ার্ড ব্যাপার লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে আমেরিকান সৈন্য সমাবেশ, সেটা যৌথ আপনার মহড়ার কথা বলা হচ্ছে মত বিনিময়ের কথা। হঠাৎ করে মত বিনিময় ঠিক এই হারে ডোজ পড়া শুরু হয়েছে গত 1 বছর ধরে, এটা খুবই আশ্চর্যের ব্যাপার। তো আলটিমেটলি আমাদের কাছে যেই খবরগুলো আছে এবং যেটা অথেন্টিক খবর, সেটা হচ্ছে যে আমেরিকার যেই বার্মা অ্যাক্ট আছে, বার্মা অ্যাক্ট 2022, এইটাকে টার্গেট করে আমেরিকা বাংলাদেশে একটা বেস বানাতে চায়। মূল টার্গেটের জায়গাটা যদিও তারা বলছে চায়না এন্ড মায়ানমার, কিন্তু আমরা এটা খুব ভালোভাবে জানি যে ভারতের দিকে আরেকটা বন্দুক তাক করা আছে আমেরিকার। ফলে আমেরিকার এখানে প্রক্সি ওয়ারটা চালাতে পারবে
যদি বাংলাদেশের ভূমিটা তারা কিনে নিতে পারে, তো বাংলাদেশের ভূমিটা কিনে নেওয়ার জন্য তাদের কি করা প্রয়োজন ছিল, কি করতে হতো তাদেরকে, সেটার জন্য করতে হতো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো না কোনো ভাবে এখান থেকে সরানো, যেটা তারা করতে পারছিল না একটা দীর্ঘ সময় ধরে। এই মহেশখালী জায়গাটা ভারতের অত্যন্ত কাছে, এবং যদি আমি সমুদ্রটাকে বিবেচনা করি, সমুদ্র যেহেতু নটিক্যাল মাইল হিসাবে যদি একটা ওইটা দেখা যায়, তাহলে ভারতের খুবই কাছাকাছি আমেরিকানরা ঢুকে যেতে পারবে, তাদের জাহাজ ওখানে আসবে। অনেকটা কাতারের যে অবস্থা হয়েছে, কাতার যেরকম দেশ থেকেও দেশ না, দুবাই যেমন আরব আমিরাত যেমন দেশ থেকেও দেশ না, সৌদি আরব যেমন দেশ থেকেও দেশ না, বাংলাদেশকে তারা এই অবস্থাতে তারা নিয়ে গেছে, এবং সেটার জন্য তাদের একটা দারোয়ানের প্রয়োজন ছিল, যে তাদের সুযোগ সুবিধা সেই দারোয়ান দেখে রাখবে, বা নাইট ওয়াচম্যান যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে এই ইউনুসকে তারা দুধ কলা দিয়ে যেরকম সাপ পোষে, তারা নোবেল দিয়ে তাকে ফুলে পেঁপে করেছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে তারা যে এই প্ল্যানটা আজকের নয়, যেটা প্রতিকৃতদাও বলছিল, মানে আমেরিকানসরা যখন 71-এ বা 47-এ দেখলো যে কলকাতাটা পাকিস্তানে চলে গেল না, বা বাংলাদেশের অংশ কলকাতা বা পশ্চিমবঙ্গ হলো না, তখন থেকেই আপনি বলছেন যে টার্গেট ছিল কলকাতা শহর বা পশ্চিমবঙ্গ। ডেফিনেটলি আমরাই ভাবি যে আমাদের নিয়ে আমেরিকানসরা ভাবে না। মধ্যে আমি আপনাকে একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে 1972-তে যখন মুক্তিযুদ্ধের পরপর বঙ্গবন্ধু দেশে ফিরলেন, তার কয়েক মাস পর তাকে নিক্সন প্রশাসন তাকে অ্যাপ্রোচ করেছিল যে সেন্ট মার্টিনটা তখন তাকে দেওয়ার জন্য। পরবর্তী সময় জিয়াউর রহমান 81-এ সেন্ট মার্টিনের ব্যাপারে তখন জিয়াউর রহমান সম্মতি দিয়েছিল। পরবর্তী সময় তো জিয়াউর রহমানও নিহত হলো। বঙ্গবন্ধুকে হত্যা করবার পেছনে সিআইএ এর কথা আমরা কেন বলি? বঙ্গবন্ধু, আলেন্দে, ফিদেল ক্যাস্ট্রো, সুকর্ণ, তারপরে এই মানুষগুলো তো ছিল আমেরিকান প্রশাসনের জন্য থ্রেট। তারই কন্যা অর্থাৎ বঙ্গবন্ধুর কন্যা একটা দীর্ঘ সময় ধরে এই সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে একটা দীর্ঘ সময় তিনি সোচ্চার ছিলেন। পৃথিবীর আর কোন প্রধানমন্ত্রীকে আপনি কখনো দেখেছেন জাতীয় সংসদে এইভাবে বলা যে আমেরিকা আমাকে উৎখাত করতে চায়, আমেরিকা আমাকে সরাতে চায়, মেরে ফেলতে চায়? কোনোদিন কাউকে সাহস করে বলতে দেখেছেন? তিনি কোনোদিন বলতে দেখেছেন যে কেউ বুক ফুলিয়ে বলছে, আমাদের মতো একটা দরিদ্র দেশ তার প্রধানমন্ত্রী বুক ফুলিয়ে বলছে আমি আমেরিকার কাছে কোনো কিচ্ছু দিব না? বাংলাদেশের এই নেত্রী তিনি বঙ্গবন্ধুর, আমরা বলি যে বঙ্গবন্ধু যদি একটা দেশ হয়, মাননীয় প্রধানমন্ত্রী সেই দেশের সুউচ্চ পাহাড়। এই পাহাড় কিন্তু এতদিন এই সাউথ এশিয়াকে নানান ভাবে সাহায্য করে গেছে, শুধু ভারত নয়, নেপাল বলেন, এমনকি পাকিস্তান এটার ফলভোগী হয়েছে। কিন্তু আজকে প্রধানমন্ত্রীকে তারা মনে করেছে যে এই সাইডটা, কারণ পাকিস্তানের তো আপনি যেমন বলছেন যে পাকিস্তানে বিনিয়োগ করে আর কোনো লাভ নাই, প্রক্সি ওয়ার, এই ঝড় ধেয়ে আসছে ভারতের দিকে। আবুল হাসানের কবিতার মতো আমাকে বলতে হয় যে এ যাত্রা তোমার দিকে যাওয়া কেবল, আমি বলছি এ যাত্রা কেবল ভারতের দিকে যাওয়া। একদম একদম। আমি আপনার কাছে আবার আসবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।